পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 12 পৃষ্ঠা নাম্বার 141। তো আজকের এই অনুশীলনী 12-র প্রথম ভিডিওতে আমরা 1 নম্বর থেকে শুরু করব। তো এখানে দেখো প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে যে নিচের মাসগুলির দিন সংখ্যা লেখো। তো আমরা এই অনুশীলনীর ম্যাথগুলো করানোর আগে আমরা কিন্তু উদাহরণের কিছু ম্যাথ করে আসি, যেখানে আমরা বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো ওইখানে আমরা জানি যে বাংলা যে 12 মাস আছে, বাংলা 12 মাসের প্রথম 6 মাস হচ্ছে 31 দিনে। তো এখন এইখানে দেখো শ্রাবণ মাস, এটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, মানে এটা আমরা দেখো এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এটা হচ্ছে 4 নম্বর মাস। তার মানে এটা হবে কি 31 দিনে হবে, এটার দিন সংখ্যা হবে 31। আবার ভাদ্র মাস আসে, তার মানে দেখো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, এটা হচ্ছে 5 নম্বর মাস। এই ভাদ্র মাস হচ্ছে 5 নম্বর মাস, তার মানে এটারও দিন সংখ্যা হবে 31, কারণ আমরা জানি বাংলা মাসের প্রথম 6 মাস হচ্ছে 31 দিনে। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 6 মাস হচ্ছে 31 দিনে। তো এর পরের যে 6 মাস, সেই 6 মাস হচ্ছে 30 দিনে, ফাল্গুন মাস বাদে। ফাল্গুন মাস হবে 29 দিনে, বাকি সব মাস হচ্ছে 5 মাস হচ্ছে 30 দিনে। তার মানে অগ্রহায়ণ মাস এটা হচ্ছে পরের 6 মাসের ভিতরে পড়ছে, এই কারণে এটা হবে 30 দিন। এবং চৈত্র মাস এটা হচ্ছে একদম লাস্টের মাস, 12 নম্বর মাস, তো এটা হচ্ছে 30 দিনে। তো এভাবে করে আমরা যদি বাংলা ক্যালেন্ডারটা মনে রাখতে পারি, তাহলে যে মাসই থাক, যে মাসই পরীক্ষায় আসুক বা যে মাসেরই দিন সংখ্যা বের করতে বলুক, তোমরা খুব সহজেই সেই মাসের দিন সংখ্যা বের করতে পারবে। তো এরপরে দেখো ইংরেজি ক্যালেন্ডার। তো ইংরেজি ক্যালেন্ডারের ভিতরে আবার বাংলা ক্যালেন্ডার যেমন প্রথম 6 মাস একই মানে 31 দিনে, মানে পরপর 6 মাস 31 দিনে। তো ইংরেজি ক্যালেন্ডার কিন্তু ওইভাবে না। ইংরেজি ক্যালেন্ডার হচ্ছে তোমার এই যে আমি এর বোঝানোর সময় এর আগে যখন উদাহরণের ম্যাথগুলো বোঝাচ্ছি, তখন তোমাদেরকে দেখাইছি আমরা যে এইভাবে যদি হাতটাকে মুষ্টিবদ্ধ করি, এই যে উঁচা জায়গাগুলো বা এই যে উঁচা জায়গা, এইগুলো হচ্ছে ধরো জানুয়ারি মাস থেকে যদি শুরু করি, এটা জানুয়ারি, এই উঁচা জায়গা এটা হবে 31 দিনে, এইখানে এরপরে নিচেও যে জায়গা এটা হবে 30 দিনে। তো এইভাবে করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তো এপ্রিল কোথায় পড়ছে? নিচে পড়ছে, তার মানে এপ্রিলের দিন সংখ্যা হবে 30, যে এপ্রিলের দিন সংখ্যা হবে 30। আবার হবে জুলাই, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, দেখো জুলাই হচ্ছে এই যে এখানে লাস্টের উঁচু জায়গায় পড়ছে, এই কারণে এটা কিন্তু তোমার হবে 31 দিনে, তার মানে জুলাই মাস হচ্ছে 31 দিন। আবার আগস্ট, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, এই 6 মাস শেষ, তারপরে আবার 7 মাস শেষ আর কি, জুলাইয়ের পরে আবার আগস্ট, আবার এখান থেকে শুরু হবে আগস্ট, তার মানে এখানে আগস্ট মাস হচ্ছে আবার 31 দিন, এটাও 31 দিনে। ডিসেম্বর, দেখো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তো ডিসেম্বর দেখো একদম আবার উঁচু জায়গায় পড়ছে, তো এই কারণে ডিসেম্বর মাসও কিন্তু 31 দিনে। তো এইভাবে করে তোমরা কিন্তু খুব সহজেই এই যদি বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার যে কোনো মাসের দিন সংখ্যা বের করতে যদি বলে, খুব সহজেই কিন্তু তোমরা এভাবে বের করতে পারবা। মনে রাখবা যে বাংলা ক্যালেন্ডার হচ্ছে প্রথম 6 মাস হচ্ছে 31 দিনের, পরের 6 মাসের ফাল্গুন মাস বাদে বাকি সব হচ্ছে 30 দিনের, ফাল্গুন মাস হচ্ছে 29 দিনের। আর ইংরেজি ক্যালেন্ডার এই হাতের সাহায্যে যেভাবে উঁচু জায়গা বা নিচু জায়গা যেভাবে দেখালাম, এভাবে সহজে মনে রাখতে পারবা যে প্রথম মাস শুরু হবে 31 দিন থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি, এইভাবে জানুয়ারি মাস শুরু হবে 31 দিন থেকে। এইভাবে করে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এই আঙ্গুলের এই উঁচু জায়গাগুলো বা নিচু জায়গাগুলোর মাধ্যমে খুব সহজে ইংরেজি কোন মাসে কতদিন সেটাও বের করতে পারো। তো এরপরে দেখো আমরা 2 নম্বর ম্যাথ করব, যে এখানে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথম যে প্রশ্ন, 25শে বৈশাখের 20 দিন পরে তারিখটি কি? 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটা কি সেটা বের করতে বলতো। তো এই যে 2 নম্বরের যে ম্যাথগুলো আছে, 1 2 3 4টা ম্যাথ আছে, তো এই ম্যাথগুলো কয়েকভাবে করা যায়, তবে আমি তোমাদেরকে সবচাইতে সহজ যে নিয়ম সেটা তোমাদেরকে দেখাবো, যেন তোমরা সহজেই বুঝতে পারো। তো এইখানে দেখো প্রথম আছে কি 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি? তো এখানে 25শে বৈশাখ আর 20 দিন, এই দুইটা মান তোমাকে মনে রাখতে হবে। তো এখন আমরা এই 1 নম্বর এই ম্যাথটা যখন করব, এখানে 25শে বৈশাখ আছে, তো এই কারণে 25
এর 20 দিন পরে, তো সেই 20ও আমরা যোগ করব। এই 25শে বৈশাখের 25 আর 20 দিন পরের তারিখটা যেহেতু বের করতে বলছে, এই কারণে সেই 20 যোগ করব। তো এখন টোটাল আমরা দিন সংখ্যা পেলাম, এই 25 আর 20 যোগ করলে পাবো হচ্ছে 45 এত দিন। তো এই হচ্ছে টোটাল দিন সংখ্যা। এখন বলছে যে 25শে বৈশাখের পরের 20 দিন। তো এখন আমরা জানি বৈশাখ মাস কত দিনে, 31 দিনে। আমরা জানি বৈশাখ সমান হচ্ছে 31 দিন, মানে বৈশাখ মাস সমান হচ্ছে আমরা জানি কি 31 দিন। তো এখন টোটাল দিন সংখ্যা পাইছি কত, 45। এখন বৈশাখ মাস আবার হচ্ছে 31 দিনে। তো এখন 25শে বৈশাখ থেকে যেহেতু শুরু হয়েছে, তো আমরা এই বৈশাখের এই 31 দিন যদি আমরা বাদ দিয়ে দিই, যেহেতু এই যে আমরা 45 দিন পাইছি, এর ভিতরে কিন্তু এই 25শে বৈশাখের 25 দিন এর ভিতরে চলে আসছে। 25শে বৈশাখ এই 45 দিন, 25শে বৈশাখ থেকে যেহেতু আমরা 25 তারিখে এই 20-এর সাথে যোগ করছি, তার মানে বৈশাখ মাসের 25 দিন এই 45 দিনের ভিতরে চলে আসছে। আবার পরের 5 দিন এই 20 দিন, পরের 20 দিন, তো এখান থেকেও 5 দিন, মানে টোটালি বৈশাখ মাসটা এই 45 দিনের ভিতরে আছে। এই কারণে আমরা এটাকে বাদ দিব, যে বাকি থাকে মানে এই টোটাল 45 দিন থেকে আমরা বৈশাখ মাসের যে 31 দিন সেটা বাদ দেব। তো বাদ দিলে এই 45 - 31 বাদ দিলে এখানে পাবো হচ্ছে আমরা কত দিন, এই 45 থেকে 31 বাদ দিলে এখানে পাবো 1 আছে কত হলে 5 হবে, 4 হলে 3 আছে কত হলে 4 হবে, 1 হলে, মানে 14 দিন। বাকি আছে 14 দিন। তার মানে এই 45 দিন থেকে আমরা 31 বাদ দেওয়া মানে কি আমরা বৈশাখ মাসটাকে বাদ দিলাম। তো বৈশাখ মাস বাদ দিলে এই বৈশাখ মাসের পরের মাস কি, জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ। তো সুতরাং এই 20 দিন পরের তারিখ হবে 14ই জ্যৈষ্ঠ। 14ই জ্যৈষ্ঠ এটা হবে তোমার এই 25শে বৈশাখের 20 দিন পরের তারিখ। তো এরপরে আছে দেখো 2 নম্বর, 25শে জুনের 45 দিন 49 দিন পরের তারিখটি কী হবে। তো এটাও আমরা একই নিয়মে করব। এটা হচ্ছে 2 নম্বর, এই 25শে জুন, তার মানে 25 যোগ হবে 49 দিন, তার মানে 49 এখন যোগ করব। তো এই দুইটা যোগ করলে 9 আর 5 হচ্ছে 14, 4 হাতে আমার 1 আর 4 5, 5 আর 2 হচ্ছে 7, মানে 74 দিন। টোটাল দিন সংখ্যা পেলাম 74 দিন। তো যখন আমরা এই 74 দিন মানে 60-এর বেশি পাবো, তখন হচ্ছে 2 মাস হবে। এখানে যেমন আমরা শুধু বৈশাখ মাস সমান 31 দিন লিখছি, তো এখানে 74 দিন যেটা হচ্ছে 60-এর চেয়ে বেশি, তার মানে 30 দিন হচ্ছে মাস। তো নর্মালি 60-এর বেশি মানে হচ্ছে 2 মাসের বেশি হয়ে গেছে। তো এই কারণে আমরা এখানে লিখব হচ্ছে, আমরা জানি, এখানে বলছে 25শে জুন। তো আমরা জানি জুন মাস সমান কত দিন, জুন মাস সমান আমরা জানি হচ্ছে 30 দিন। এটা কিন্তু আমরা হাতের সাহায্যে এই উঁচু নিচু জায়গার মাধ্যমে সহজে বুঝতে পারি। জুন মাস হচ্ছে 30 দিন, যেহেতু 74 দিন 60 দিনের চেয়ে বেশি, তার মানে এখানে 2 মাস হবে, জুন তারপরে আবার জুলাই সমান হবে কত, 31 দিন। এটা আমরা জানি। তো 31 দিন। তো এখন আগেরটার মতো, আগে দেখো টোটাল দিন সংখ্যা পাইছি 74, তো সুতরাং বাকি থাকে এই 74 মাইনাস হচ্ছে এই যে পরের যে 2 মাস, এই জুন জুলাই, এই জুনের 30 যোগ হচ্ছে জুলাই 31, এই হচ্ছে এতদিন বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে দিন সংখ্যা বাকি থাকবে। তার মানে 74 থেকে 74 বিয়োগ হবে কত, এই 30 আর 31 যোগ করলে পাবো হচ্ছে 61 এতদিন। তার মানে এই 1 আছে কত হলে 4 হবে, 3 হইলে, মানে 1 আছে কত হলে 4 হবে, 3 হলে, আর 6 আছে কত হলে 7 হবে, 1 হলে, তার মানে এই 13 দিন হচ্ছে বাকি থাকে। তো এখন তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং
49 দিন পরের তারিখ হবে। দেখো এখানে 25শে জুন থেকে শুরু হয়েছে, তার মানে এই জুন মাসের 25 দিন এই 74 দিনের ভিতরে আছে। তার মানে এই 74 থেকে যদি আমরা জুন মাস বাদ দিব, জুন মাস বাদ দিলে আমার জুনের পরে জুলাই মাস চলে আসলো। তো যেহেতু এখানে দিন সংখ্যা 60-এর চেয়ে বেশি, তো জুলাই মাসটাকেও বাদ দিছি আমরা। তার মানে জুন বাদ দিছি, জুলাই বাদ দিছি, তার মানে এই 74 থেকে এই 61 বাদ দিলে চলে আসছে আগস্ট মাস। এই কারণে এই যে 13 দিন, এটা হচ্ছে আগস্ট মাসের 13 দিন। তার মানে 49 দিন পরের তারিখ হবে এই 13ই আগস্ট। এটাই হচ্ছে উত্তর। তো এইভাবে তোমার যে কোনো ম্যাথ যদি এইভাবে এই টাইপের ম্যাথ থাকে, সহজে এইভাবে তোমরা করতে পারবা। এইখানকার যে তারিখ আর এইটা কতদিন পরে, এই দুটো যোগ করতে হবে। এইখানে এটা যোগ করে দেন হচ্ছে আমরা 60 দিনের চেয়ে বেশি হলে 2 মাস, বা 60 দিনের কম হলে আমরা 1 মাস বাদ দিব, দেন যে তারিখটা পাবো সেটাই হবে তারিখ। তো এরপরে আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথ আছে কি, যদি 2রা মে মঙ্গলবার হয় তবে 31শে মে কী বার হবে। তো এটাও দেখো খুব সহজভাবেই তোমাদেরকে শেখাবো। 3 নম্বর, 2রা মে হচ্ছে মঙ্গলবার, তার মানে এখানে দেখো এই 2রা মে মঙ্গলবার হলে 31শে মে কী বার। তো এটা করার জন্য আমরা এই যে 31 তারিখ থেকে এই 2রা মে মানে 3 দিন, সেটা আমরা বাদ দিব। বাদ দিলে এখানে পাবো হচ্ছে কত, 28। দেখুন এই যে দিন পাইলাম, এই যে 28 দিন যে পেলাম, এই 28কে আমরা ভাগ করব হচ্ছে 7 দিয়ে। কেন ভাগ করব 7 দিয়ে? কারণ আমরা জানি 7 দিন পর পর কিন্তু একই বার ফিরে আসে। মানে আজকে যদি ধরো শুক্রবার হয়, 7 দিন পর আবার শুক্রবার হবে, তারপরে 7 দিন পর আবার শুক্রবার হবে। এই কারণে আমরা এই যে 2রা মে থেকে শুরু হলো, 2রা মে হচ্ছে মঙ্গলবার, তার মানে এর পরের যে 31শে মে কী বার হবে সেটা বের করার জন্য এই 31 থেকে 3 বাদ দিয়ে পেলাম কত, 28 দিন। এই 28কে ভাগ করবো হচ্ছে 7 দিয়ে। তা 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 28-এর ভিতরে যায় 4 বার, 4 7 28, তার মানে মিলে গেল 0। তার মানে এখানে কোনো ভাগশেষ থাকে না। তো যদি এরকম এইখানে যে দিন সংখ্যা পাবো সেটাকে যদি 7 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে এই যে 31 মে যে তারিখটা হবে সেটা হবে এই 2রা মে যে দিন ছিল 31শে মে এই একই দিন হবে। আর যদি এখানে ভাগশেষ থাকতো তাহলে এই 2রা মে যে দিন ছিল এই ভাগশেষ যেটা থাকতো সেটা যোগ হয়ে পরের দিন হতো। তো এটা আমরা 4 নম্বর ম্যাথে সেটা আমরা দেখাচ্ছি। তো এখন লিখব যে যদি 2রা মে মঙ্গলবার হয় তবে 31 মে মঙ্গলবার হবে। কেন মঙ্গলবার হবে? এই যে কোনো ভাগশেষ নাই। তো এই যে দিন সংখ্যা, এই দিন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে একই দিন হবে। আর এই 7 দিয়ে কেন ভাগ করলাম? কারণ হচ্ছে 7 দিন পর পর একই বার ফিরে আসে। তো এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরপরের যে ম্যাথটা হচ্ছে 1 অক্টোবর শনিবার হলে 31 অক্টোবর কী বার। তো এটাও সেম, এই 31 মাইনাস হচ্ছে 1। এই 4 নম্বরও একইভাবে করব। দেখো 4 নম্বর, এই 31 মাইনাস হচ্ছে 1 সমান কত পাবো, 30। তো এখন এই 30কে আবার আমরা 7 দিয়ে ভাগ করব, তার মানে 30 ভাগ হচ্ছে কত, 7। তো 30কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, এই 7 30-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, 4 7 28, 30 থেকে 28 বিয়োগ করলে থাকবে 2। তো এইখানে দেখো ভাগশেষ আছে 2। তো যেহেতু ভাগশেষ 2 আছে, তার মানে এই 1 অক্টোবর যে দিন ছিল এই 31শে অক্টোবর হবে। এই 1 অক্টোবর যে দিন ছিল তার সাথে আরও 2 দিন যোগ হবে। তো এখানে যেমন ধরো 1 অক্টোবর ছিল শনিবার, তো এখন এইখানে 30কে যেহেতু 7 দিয়ে ভাগ করে আমরা 2 পেলাম, তার মানে 31শে অক্টোবর হবে শনিবারের 2 দিন পরে, মানে রবি সোম, মানে সোমবার হবে। তো সেটাই আমরা এখানে একটু লিখে দিব যে যদি
যদি পহেলা অক্টোবর শনিবার হয়, তবে 31শে অক্টোবর এই 2 থাকার কারণে কিন্তু শনির সাথে রবি সোম মানে 2 দিন পরের দিন হবে, তার মানে এই 31শে অক্টোবর হবে সোমবার। এইভাবে তোমাকে কিন্তু ভাগ করে দেখাইতে হবে। এই ভাগশেষ আমি যত পাবো এই 1 অক্টোবর যে দিন ছিল তার ওই কয়দিন পরের দিন হবে। তো যেহেতু ভাগশেষ 2, এই কারণে শনি রবি সোম হবে, সোমবার হবে। যদি এখানে ভাগশেষ 1 পেতাম তাহলে হতো শনিবারের একদিন পরে মানে রোববার হতো, বা যদি ভাগশেষ 3 পেতাম তাহলে শনিবারের 3 দিন পর হতো মানে রবি সোম মঙ্গলবার হতো। তো এইভাবে করে তোমরা এই ম্যাথগুলো করবা। তো দেখো খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এইখানে এই 2 নম্বরে 2টা নিয়মের ম্যাথ আছে। এই 1 আর 2 হচ্ছে একটা নিয়মের ম্যাথ, আর হচ্ছে 3 আর 4 হচ্ছে একটা নিয়মের ম্যাথ। তো আমি তোমাদেরকে এই 2টা নিয়মের ম্যাথই শিখালাম এবং খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো আমরা 3 নাম্বার ম্যাথ করব। তো 3 নাম্বার ম্যাথে কি আছে যে নিচের শালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে? এই ফেব্রুয়ারি মাস এই শালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে সেটা বের করতে হবে। তো আমরা জানি ফেব্রুয়ারি মাস হচ্ছে নর্মালি হচ্ছে 28 দিনে হয়। শুধুমাত্র অধিবর্ষ মানে 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস হয়ে যায় 29 দিনে। তার মানে এইখানে যে এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেটা আছে এই সালগুলো অধিবর্ষ কিনা সেটা আগে আমাকে যাচাই করতে হবে। যদি অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে 29 দিনে, আর যদি অধিবর্ষ না হয় তাহলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিন। তো অধিবর্ষ এই যাচাই করার জন্য যেটা করতে হবে এই নর্মালি হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হয় অধিবর্ষ যাচাই করার জন্য। কিন্তু যদি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা শূন্য হয় তাহলে 400 দিয়ে ভাগ করতে হবে। যেমন ধরো এইখানে এই 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এইখানে আবার দশক স্থানীয় অঙ্কটাও 0, তার মানে এই 1200কে ভাগ করতে হবে 400 দিয়ে। আর এখানে দেখো একক স্থানীয় অঙ্ক 2 মানে 0 নাই, কিন্তু এখানে 2টা 0 নাই, এই কারণে এটা 4 দিয়ে ভাগ করব। আবার এখানে একক স্থানীয় অঙ্ক 0 আছে কিন্তু দশক স্থানীয় অঙ্ক 1 আছে, তা এটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে আমাকে যাচাই করতে হবে। তার মানে আমরা 1 নম্বরে যেটা করব, 1 নম্বরে আছে হচ্ছে এই 1200 আছে। তো এটাকে ভাগ করব কত দিয়ে? 400 দিয়ে ভাগ করব। তো এই 400 দিয়ে যদি ভাগ করি, এই 400 দেখো 3 4 12, তার মানে 1200-র ভিতরে যাবে 3 বার। এই 3 0 0 3 0 0 দিলাম, তারপর 3 4 হচ্ছে 12, মিলে গেল 0। তার মানে এখানে কোনো ভাগশেষ থাকে না। তার মানে এই 1200 400 দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য। তো সুতরাং আমরা বলতে পারি ইহা অধিবর্ষ। আর অধিবর্ষ হলে সুতরাং ফেব্রুয়ারি মাস হবে কত দিনে? যেহেতু অধিবর্ষ তাহলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। এরপরে দেখো 2 নম্বর, এটাও আমার অধিবর্ষ কিনা সেটা যাচাই করতে হবে। 1692। তো এটা যেহেতু একক স্থানীয় অঙ্ক বা দশক স্থানীয় অঙ্ক 0 নয়, তার মানে এটাকে আমরা ভাগ করব 4 দিয়ে। তো 4 16-র ভিতরে যায় হচ্ছে 4 বার, 4 1-এর ভিতরে যায় না, কারণ 2 অঙ্ককে মিলে আমরা ভাগ করব। তার মানে 16-র ভিতরে যাবে 4 বার, 4 4 16। এরপরে 9 আমরা নামাই নিয়ে আসলাম, 9-এর ভিতরে 4 যাবে 2 বার, 4 2 8, 9 থেকে 8 বিয়োগ করলে থাকবে 1। এরপরে দেখো এই 2টাকে নামাই নিয়ে আসবো। তো 4 12-র ভিতরে যাবে হচ্ছে 3 বার, 3 4 12। তো এটাও দেখো মিলে গেল, এই বিভাজ্য হয়ে গেল, নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ কিছু থাকছে না। তার মানে এটাও হচ্ছে অধিবর্ষ। সুতরাং এখানেও লিখব যে ইহা অধিবর্ষ। আর অধিবর্ষ হলে সুতরাং ফেব্রুয়ারি মাস সমান হচ্ছে 29 দিন। এরপরে দেখো 3 নম্বর ম্যাথে আছে কত? 2010 সাল
এটাকেও আমরা তাহলে কত 4 দিয়ে ভাগ করব। আচ্ছা, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করলে দেখো 4 2-এর ভিতরে যায় না, এই কারণে 2 অঙ্ক মিলে একসাথে 20কে 4 দিয়ে ভাগ করলে এই 5 বার যাবে, 4 5 20। আচ্ছা, 20 থেকে 20 বিয়োগ করলে কিছুই থাকে না, তার মানে আমরা এইখানকার 1 নামায় নিয়ে আসবো এখানে। তো 1-এর ভিতরে তো 4 যায় না, তো এই কারণে আমরা আরেকটা অঙ্ক নামাইতে হবে, এই কারণে এখানে একটা শূন্য দিব, এই শূন্যটা এখন এখানে নামাবো। তাহলে এখানে কত পেলাম? 10 পেলাম। তো 4 10-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, 4 দুগুণী 8, বিয়োগ করলে থাকবে হচ্ছে 2। তার মানে এইখানে দেখো ভাগশেষ আছে 2, এরপর আর তো কোনো অঙ্ক নাই, তো ভাগশেষ 2 আছে, তার মানে এইটা হচ্ছে অধিবর্ষ হবে না, এটা অধিবর্ষ নয়, মানে ইহা অধিবর্ষ নয়। যেহেতু ভাগশেষ আছে, ভাগশেষ থাকলে অধিবর্ষ হবে না, অধিবর্ষ নয়। তো অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস কত দিনে? সুতরাং ফেব্রুয়ারি মাস কত দিন হবে? ফেব্রুয়ারি মাস সমান হবে 28 দিনে। অধিবর্ষ হলেই কেবলমাত্র সেটার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন, আর অধিবর্ষ যদি না হয় ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই অনুশীলনী 12-র 1 2 3 এই 3টা ম্যাথ করে দিলাম। তো আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো তারপরেও যদি কোনো ম্যাথে সমস্যা থাকে বা বুঝতে না পারো, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং এই টাইপের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো পরের ভিডিওতে আমরা এই অনুশীলনী 12-র যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।